হ্যালো, আসসালামু আলাইকুম। তো গতকালকে আমরা একটা প্রতিবেদন নিয়েছিলাম আপনাদের জানানোর জন্য। আমরা সঠিকভাবে একটা প্রশ্ন করেছিলাম ডক্টর হাফিজ খানকে। তো সেই প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিয়েছে এবং দর্শকরা এটার অনেক সুন্দর ভিউ দিয়েছে, কমেন্টস করেছে। এখন আজকে আমি ডক্টর হাফিজ খানকে আরেকটা প্রশ্ন করব। দয়া করে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর পাবো আশা করি। হাফিজ খানকে একটু ধরো। হাফিজ খান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো গতকালকে তোমাকে একটা প্রশ্ন করছিলাম, তুমি খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিয়েছো। তো আজকে তোমাকে একটা প্রশ্ন করতেছে ব্যতিক্রমীয়। হাফিজ খান, তোমাকে কি প্রশ্ন করতে পারি? জি, পারেন। আচ্ছা, আমি ছোটবেলা থেকে বাউল জগতে গান বাজনা করি। গানের প্রতি আমার অন্যরকমই। তো বিভিন্ন শিল্পী বিভিন্ন জনে বলে যে আগে নিজেরে নিজে চেনো, হুম। তাইলে তুমি সব পাই। আগে নিজেরে চেনার উপায় কি? তারপর আমরা ওয়াজ মাহফিলে শুনি, হ্যাঁ, ইসলামী বিধানে যে ওয়াজ মাহফিল সেটাও আমরা শুনি যে আগে নিজেরে নিজে চেনো। নিজেরে চেনার উপায় কি এবং নিজেরে কিভাবে চেনা যাবে যদি দয়া করে একটু দর্শকের উদ্দেশ্যে বুঝিয়ে বলো। এটা হচ্ছে ওই মানে বৈজ্ঞানিক কোনো পদ্ধতি আছে কিনা নিজেরে নিজে চেনার মতো, এই প্রশ্নটাই আপনি করতে চাইছেন। এখন আমরা যে কাজ করি এটা হচ্ছে উম, মানে বৈজ্ঞানিক কাজই। চিকিৎসা করি আর কৃত্রিম প্রজনন করি। ওখান থেকে আমরা কিছু জানতে পারি যে প্রথম যখন ওই যে গতকালকের ভিডিওতে আপনার শুক্রাণু এবং ডিম্বাণুর কথা আসছিল। একবারে শর্টকাটে বলবা, যাতে সুন্দরভাবে বুঝে শর্টকাটে বলবা। যে শর্টকাটে বলতেছি, আপনার ডিম্বাণু এবং শুক্রাণু দ্বারা নিষিক্ত হইয়া ভ্রূণ সৃষ্টি হইল। ভ্রূণ সৃষ্টি হইয়া ৩ মাস পর্যন্ত স্থির, ওটা লড়েও না চড়েও না। ৩ মাস পরে হঠাৎ করে আল্লাহ তাআলার ইশারায় হঠাৎ করে ওটার ভেতর হার্টবিট আসলো। ওই হার্টবিট যে আসলো ৩ মাস পরে হঠাৎ করে কয়জন জানি দিল মুহূর্তের মধ্যে। ওই যে হার্টবিট ওইটা হচ্ছে আপনি বাবু। আর আপনার ওই ৩ মাস পর্যন্ত যে স্থির পুতুল, ওই পুতুলটা হচ্ছে আপনি। তাহলে পুতুলের সাথে ওই যে ওইটার সাথে আলাদা সম্পর্ক। এটা হচ্ছে আপনার বাক্স। আপনি ওই যে হার্টবিট যে দিল ৩ মাস পরে ওইটাই হচ্ছে আপনি। ওইটা আপনার মধ্যে দেওয়ার পরে ওইটা আপনি বাবু। মৃত্যুর পরে বাবুর লাশ। মানে আপনার এই দেহটা আপনি না, এটা আপনার লাশ। আপনি আলাদা। ওই যে দিল আল্লাহ ওটা উড়াই নিয়ে গেল। তাহলে আমরা এক কথা কি বুঝতে পারি, ওটা ওইটাই রুহু, হচ্ছে রুহু, নিজের নিজে। ওটাকে আমরা যেটা হ্যাঁ, আমরা ওইটাই পরিচিত নামে রুহু। রুহু অথবা আত্মা যে যেটা বলে আচ্ছা ওইটাই আমি আর কি। আচ্ছা আচ্ছা, আর ওটাই আমার নিজ, দেহটা ওটাই। হচ্ছে আলাদা। এই যে আপনার এটা আপনি না। আচ্ছা আপনার দেহ, আপনি চোখ কান দেখেন, আপনি আয়নায় দেখেন যে আপনি। আপনার এই মৃত্যুর পরে ৬০ হাত লম্বা মানুষটার মধ্যে আপনার ওইটা ঢুকাই দিব, ওই পুরা ৬০ হাত আপনার। মৃত্যুর পরে আপনি যদি শান্তি পান তাহলে ৬০ হাতের শান্তি পাইবেন। আর যদি জাহান্নামী হন তাহলে ৬০ হাতের আপনি আযাব পাইবেন। তাইলে আমরা এক কথা বুঝতে পারছি, নিজেরে নিজে চেনো এটার হ্যাঁ, মানে ওইটা হচ্ছে রুহু বা আত্মা, ওটারে ওই যে চেনা। নিজ, চেনা, হ্যাঁ। ওটারে মানে চেনা। আপনার পুতুলটা হচ্ছে ৩ মাস পর্যন্ত স্থির, লড়ে চড়ে না। হঠাৎ করে হার্টবিট দিল, ওই হার্টবিটটা নিজ। আচ্ছা ওইটাই হচ্ছে নিজ। আচ্ছা মানে আমি এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ধরাই দেওয়া। আমি আচ্ছা ধরাই দিলাম যে আপনার ৩ মাস পরে যেটা হার্টবিট দিল ওইটাই আপনি, ওইটাই নিজ। আচ্ছা। এখন হুজুররা আর বাউলরা যে যাই বলুক, এটা কোরআনের সাথে অবশ্যই মেলবো, অবশ্যই ইনশাল্লাহ। কারণ বৈজ্ঞান যেটা সত্য পাইছে ওইটা কোরআনের সাথে মিলা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাফিজ খানকে। তো আজকে যে প্রশ্ন করছি সুন্দরভাবে সঠিকভাবে উত্তর দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আর গত প্রশ্নতে আমরা যেটা জানতে চাইছিলাম, সুন্দর রিভিউ পেয়েছি এবং কমেন্টস পেয়েছি। তো আমি পরবর্তী সময়ে আবার আপনার কাছে প্রশ্ন নিয়ে আসব, যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা, শিক্ষামূলক। যে শিক্ষামূলক প্রশ্নগুলো নিয়ে আসবো, যাতে সাধারণ মানুষ যারা, এরা যে অনেক কিছু জানে না, জানে আমাদের ভিডিওর এই উসিলা জানি জানতে পারে, শিখতে পারে। আর আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলো। আমাদের চ্যানেলের নাম এখনো তো বিবাহিত কণ্ঠই। এটা আমরা চেঞ্জ করব অতি দ্রুতই। তবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আর আর আমাদের আমরা এই যেই, চ্যানেলকে সাবস্ক্রাইব কইরা আমাদের উৎসাহ কইরা দিয়েন যে আমরা যাতে এ ধরনের শিক্ষামূলক ভিডিও বানাইতে পারি। আমরা, আমাদের চ্যানেলটা অনেকদিন বন্ধ ছিল, তো আমরা আবার নতুন করে কাজ শুরু করছি। আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনারা আমাদের শুধু পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।